প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ভাগ শিখেছিলাম ৪৯ পৃষ্ঠা পর্যন্ত এবং তোমাদেরকে এইচডব্লিউ দিয়েছিলাম। আশা করি তোমরা এইচডব্লিউ সম্পূর্ণ করতে পেরেছ। আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের ৫০ নম্বর পৃষ্ঠার কিছু ভাগ দেখব। যেমন ৫ নম্বরের সাত ৬৬২ ভাগ ৯৪। এই ভাগটা এখন আমরা করব। এই পৃষ্ঠায় আছে আঙুলের ব্যবহার। তো আমরা জানি ভাগের ডান দিকে থাকে ভাজক এবং বাম দিকে থাকে ভাজ্য। তো আগে ভাজক লিখব, পরে ভাজ্য লিখব। আমরা দেখি যে ভাজকে ২ অঙ্ক আছে, ভাজ্যে আছে ৩ অঙ্ক। আঙুলের ব্যবহার মানে এরকম, এর ২ অঙ্ক ঢেকে রাখলাম, থাকলো কত? ১ অঙ্ক। এখন ১ অঙ্ক ৯৪ দ্বারা ভাগ হবে কি? ৬ ভাগ ৯৪, সেটা সম্ভব না। তাই আরো ১ অঙ্ক বাড়াবো, হলো কত? ৬৬। ৯৪ ৬৬-র মধ্যে যায় না, কারণ ৬৬-কে ৯৪ দিয়ে ভাগ করা যাবে না। তাই আমরা পরের অঙ্কটাও নিব। এখন ৬৬২-কে ৯৪ দিয়ে ভাগ করলে ভাগফল কত পাবো সেটা আমরা নির্ধারণ করব। এক এক করে আমরা বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে ভাজ্যে বসাবো। বসালে দেখব যে ৬৬২ এর বেশি না হয় ৬৬২-র কাছাকাছি সংখ্যা হবে, এরকম কোন সংখ্যা দিয়ে আমরা গুণ করে ৯৪-কে গুণ করে বসাবো। যদি আমরা ৭ নেই, ৭ ৪ ৭ ২৮ এর ৮ হাতে ২, ৭ নং ৬৩ আর ২ ৬৫। তো দেখো ৬৬২-র কাছের সংখ্যা হচ্ছে ৬৫৮। এখন আমাদের কাজ কি? বিয়োগ করা। তো উপরে আছে ২, নিচে আছে ৮। এরকম ক্ষেত্রে আমরা কি করি? উপরের সাথে ১০ যোগ করি। তাহলে ২ এর সাথে ১০ যোগ করলে হয় কত? ১২। তাহলে ১২ থেকে ৮ বিয়োগ করলে থাকে কত? আমরা গুণে দেখতে পারি। ৮ থেকে ১২ পর্যন্ত গুণে গেলে কত হয়? ৮ ৯ ১০ ১১ ১২, কত? ৪। তাহলে বিয়োগ করি। ১২ থেকে ৮ বিয়োগ করলে হয় ৪। এবার আমরা যেহেতু উপরে ১০ যোগ করেছিলাম, তাই আমাদের হাতে অবশিষ্ট থাকবে ১। সেই ১ আমরা নিচের সংখ্যার সাথে যোগ করব। ঠিক যেটা বিয়োগ করেছি তার বামে নিচের সংখ্যার সাথে যোগ করব। ৫ আর ১ ৬। তাহলে ৬ থেকে ৬ গেলে ০ থাকে, আবার এখানেও ৬ থেকে ৬ গেলে ০ থাকে। তো বামে ০ লেখার কোনো দরকার নেই, তাই তো? আচ্ছা, এখন তাহলে ভাগফল পেলাম কত? অতএব ভাগফল ৭ এবং ভাগশেষ কত? ভাগশেষ ৪। একেবারে শেষে যেটা থাকে সেটাই ভাগশেষ। আমরা আগের ক্লাসে জেনেছি সূত্র সহ। তাহলে তোমরা বাসায় বসে ৫০ পৃষ্ঠার ৫ নম্বরের এগুলো অনুশীলন করবে। এরপর আসো ৫২ পৃষ্ঠা নং ৫২। তো এটা তুলে নিয়েছো আশা করি। আমরা পরের অঙ্কে যাব। ৫২ পৃষ্ঠার ৭ দাগের ৭ নাম্বার করব আমরা। ৭ নম্বরে আছে ৬৯০। আচ্ছা, আমরা ৮ নাম্বার করি। ৮ নম্বরে আছে ৯৭০ ভাগ ৪৬। তাহলে যথারীতি আমরা আগের মতোই করব। ৪৬ ভাগ ৯৭০।
আমরা যদি আবারও সেই আঙুলের ব্যবহার করি, প্রথম দুই অঙ্ক ঢেকে রাখি, তাহলে 9, 46 দ্বারা 9কে ভাগ করা যায় না। পরে আরো অঙ্ক আমরা নিয়ে আসি, 97 হয়। 46 97 এর মধ্যে কতবার যায়? 46 এর ঘরের নামটা যদি আমরা পড়ি, 46 ওকে 46, 46 দুগুণে কত সেইটা আমরা এখন দেখব। এই 2 দিয়ে মূলত এই ভাজকের প্রত্যেকটি অঙ্ককে গুণ করে আমরা ভাজ্যের শেষে বসাবো, নিচে বসাবো। 6 দুগুণে 12 2, হাতে কত? 1। 4 দুগুণে 8 আর 1 9। এখন আমরা বিয়োগ করব। যদি 7 থেকে 2 বিয়োগ করি তাহলে থাকে কত? 5। আর 9 থেকে 9 বিয়োগ করি তাহলে থাকে কত? 0। বামে 0 বসাবো না। আচ্ছা, এরপর আমাদের কাজ কি? পরে কোনো অঙ্ক থাকলে নামাবো, ঠিক সোজাসুজি নিচে বসিয়ে দেব। এই যে বসালাম, হলো কত? 50। এবার 46 50 এর মধ্যে কতবার যায় সেটা দেখব। 46 50 এর ভিতরে নিশ্চয়ই একবার যাবে, তাহলে 46 ওকে 46 বিয়োগ করি। এখানে 0 থেকে 6 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করি? 0 এর সাথে 10 যোগ করি। তাহলে 0 এর সাথে 10 যোগ করলে 10ই হয়, আর 10 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 4। 6 থেকে যদি 10 পর্যন্ত আমরা গুনে যাই তাহলেও 4 পাবো। হাতে আমাদের থাকলো কত? 1। 4 এর 1 5, 5 থেকে 5 গেলে 0 বসে। 5 থেকে 5 বিয়োগ করলে 0 বসে, সেটা বামে বসানোর কোনো দরকার নেই। তাহলে আমরা ভাগফল পেলাম কত? 21। ভাগশেষ পেলাম কত? 4। তাহলে লিখবো ভাগফল 21 এবং ভাগশেষ 4। বুঝতে পেরেছ? তাহলে আমরা আরো একটা অঙ্ক করলাম, এবং এই ক্ষেত্রে একটু নতুন নিয়ম আসলো যে প্রথমত ভাগফল নিয়ে গুণ করে বসিয়ে আমাদের যে ভাগ শেষ থাকলো, তারপরে আরো একটা অঙ্ক থেকে গেল, সেই অঙ্কটি আমি বসালাম। বসায় এবার দেখব 46 সেই অঙ্কের ভিতরে কতবার গেল। একবার গেল, যাওয়ার পরে বিয়োগ করলে 4 অবশিষ্ট থাকলো। তাই ভাগফল 21 আর ভাগশেষ 4। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে যাব। আমরা এই পৃষ্ঠারও এই ভাগ অঙ্কগুলো, 52 পৃষ্ঠার ভাগ অঙ্কগুলো বাসায় বারবার প্র্যাকটিস করব। এখন আছে সহজ পদ্ধতি। আমরা সহজ পদ্ধতির কিছু ভাগ শিখব। সহজ পদ্ধতি, সহজ পদ্ধতি, এই ভাগ এখন আমরা শিখব। 600 ভাগ 200, এটা আমরা সহজ পদ্ধতিতে করব। কিভাবে সহজে ভাগ করা যায় সেটা আমরা দেখব। এখানে ভাজ্য 600, ভাজক 200। তাহলে এর দুটো ভাজ্য এবং ভাজকের মধ্যে একটা সাধারণ ব্যাপার আছে। সাধারণ কি? 6 এর ডান দিকে দুটো শূন্য, 2 এর ডান দিকে দুটো শূন্য। আমরা কি করতে পারি? এর দুটো শূন্য আর এর দুটো শূন্য বাদ দিয়ে লিখতে পারি। ভাগের ক্ষেত্রে আমরা বাদ দিয়ে লিখতে পারি। তাহলে 600 দুটো শূন্য বাদ দিলে থাকে 6, আর 200 দুটো শূন্য বাদ দিলে থাকে 2। তাহলে আমাদের অঙ্ক অনেক সহজ হয়ে গেল। এই জন্য এই পদ্ধতির নাম সহজ পদ্ধতি। তাহলে আমাদের ভাগফল কত? 6 কে 2 দিয়ে ভাগ দিলে উত্তর কত? 3। ভাগফল কত? 3। আচ্ছা, আমরা আরো একটি সহজ পদ্ধতির ভাগ দেখব। তো এটা খাতায় লিখে নেব এবং এই অনুযায়ী করব। আর একটা ভাগ দেখি আমরা সহজ পদ্ধতির। 3500 ভাগ 250, 250। এখানে ভাজ্য 3500, ভাজক 250। এখানে একটাই সাধারণ ব্যাপার আছে, কমন, একটা শূন্য কমন। তাহলে ওই একটা শূন্য আমরা বাদ দিয়ে লিখব
তাহলে আমাদের ভাগ করা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, এই ভাগটা আবার আমরা আগের মতো করে করব। 25 ভাগ 350। 25 35-এর মধ্যে কতবার যাবে? নিশ্চয়ই একবার, কারণ 25-কে 25, 25 দুগুণী 50, সেটা 35-এর বেশি হয়ে যায়, তাই একবার। 25-কে 25। এবার বিয়োগ করব। 5 থেকে 5 গেলে থাকে 0, 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1। আচ্ছা, এরপর আমাদের কাজ কি? পরে যদি কোনো অঙ্ক থাকে সেটা নামানো। ছিল 0, নামিয়ে আনলাম 0, হলো কত? 100। এবার 25 100-র মধ্যে কতবার যায়? 4 বার যায়। 4 25 100, 4 25 100। আমরা বারবার নামতা শেখার চেষ্টা করব এবং মনে রাখার চেষ্টা করব, কারণ গুণ এবং ভাগের অঙ্ক নামতা বেশি দরকার। যত আমরা বেশি নামতা শিখব তত আমরা গুণ ভাগ ভালো পারব। তাহলে আমাদের সহজ পদ্ধতি দুটো অঙ্ক আমরা করলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা 56 পৃষ্ঠার এই ভাগগুলো বাসায় বসে অনুশীলন করব এবং স্কুল খুললে আমরা স্কুলে শিক্ষককে দেখাবো। আর 57 পৃষ্ঠার 4 নাম্বার কথার অঙ্কে যাব আমরা। এবার কথার অঙ্ক 57 পৃষ্ঠার 4 নাম্বারে আছে কি? কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে এর ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়। সংখ্যাটি কত? বলেছে কোন সংখ্যাকে ভাগ করলে। তাহলে কোন সংখ্যাকে আমরা কাকে ভাগ করি? আমরা সংজ্ঞায় শিখেছিলাম আগের ক্লাসে, ভাজ্যকেই ভাগ করি। তাহলে এখানে যেটা যেটা দেওয়া আছে সেটা সেটা লিখব। দেওয়া আছে যা দিয়ে ভাগ করি, 34 দিয়ে ভাগ করি, তাই 34-কে আমরা কি লিখব? ভাজক। ভাজক সমান কত? 34। এবং ভাগফল কত? ভাগফল দেওয়া আছে 3। ভাগফল দেওয়া আছে 3। আর কি দেওয়া আছে? ভাগশেষ দেওয়া আছে। এবং ভাগশেষ কত দেওয়া আছে? ভাগশেষ দেওয়া আছে 10। ভাগশেষ দেওয়া আছে 10। তাহলে আমরা আমাদের নির্ণয় করতে হবে কি? ভাজ্য। নির্ণয় করতে হবে ভাজ্য সমান কত? ভাজ্য সমান কত? আমরা একটা সূত্র শিখেছিলাম, ভাজ্যের সূত্র। আমরা জানি বা জানা আছে, লিখে আমরা ওটা লিখতে পারি। জানা আছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। কি মনে আছে আমাদের সবার? এটা হচ্ছে ভাজ্য নির্ণয়ের সূত্র। তাহলে এখন আমরা আমাদের যা যা ছিল, দেওয়া ছিল যেগুলো, সেগুলো আমরা বসাবো। নিচে যেহেতু জায়গা নেই আমরা উপরে বসাচ্ছি। সমান ভাজক কত দেওয়া ছিল? 34। ভাগফল কত দেওয়া ছিল? এই যে গুণ, ভাগফল ছিল 3 দেওয়া, তারপরে যোগ ভাগশেষ কত দেওয়া ছিল? 10। তাহলে আমাদের প্রথম কাজ কি? গুণের। 3 দিয়ে 4-কে গুণ করব। 3 এ 4 12। হাতে কত থাকে? 1। 3 গুণ 3 হয় 3 × 9, 9 × 10। এ হয়ে গেল আমাদের গুণের কাজ। এরপর আমাদের ছিল যোগ 10। এখন আমরা যোগ করব। 0 আর 2 যোগ করলে 2 হয়, 1 আর 0 যোগ করলে 1 হয়। আর বামে এই যে এটা 3 অঙ্কের সংখ্যা ছিল, এর সাথে আর কোনো সংখ্যাই যোগ নাই, তাই ওটা বসে যাবে 112। তাইলে আমাদের ভাজ্য সমান কত হলো? সংখ্যাটি সমান কত হলো?
112। অতএব সংখ্যাটি সমান 112। উত্তর লিখব আমরা 112। আমাদের উত্তর চেয়েছে কত? সংখ্যাটি সমান কত উত্তর চেয়েছে, তো আমরা উত্তর লিখব 112। এ হচ্ছে আমাদের কথার অঙ্কের সমাধান। আমরা কথার অঙ্কের সমাধানগুলো একটু লিখে করব, তাহলে যে শিক্ষক দেখবেন উনি ভালো করে বুঝতে পারবেন এবং সুন্দর করে অঙ্ক করলে আসলে ভালো মার্কস পাওয়া যায়। এরপর আমরা আরো একটা কথার অঙ্ক করব। 9 নম্বর। 9 নম্বরে কি আছে? 85 কেজি চালের দাম 2295 টাকা হলে 1 কেজি চালের দাম কত? আমাদের 1 কেজি চালের দাম নির্ণয় করতে হবে। তাহলে কি লিখবো আমরা? 85 কেজি চালের দাম কত? 2295 টাকা। এখানে টাকা ধরলো না, নিচে লিখলাম টাকা। আচ্ছা, অতএব 1 কেজি চালের দাম আসবে কত? 85 কেজি চালের দাম 2295 টাকা। তাহলে 1 কেজি চালের দাম আসবে কম, আর কম হইলে কি হবে? ভাগ হবে। তাহলে 85 কেজি চালের দাম 2295 টাকা। অতএব 1 কেজি চালের দাম আসবে কত? 2295 ভাগ 85, এত কি টাকা। আচ্ছা, এখন আমরা ভাগ করব। ভাগ করব 85 ভাগ 2295 টাকা। আচ্ছা, সেই আমরা আবারও সেরকম ভাগ, এর 2 অঙ্ক আছে, এর 2 অঙ্ক নিয়ে দেখব। 85 22-এর মধ্যে যায় না, তাহলে আমরা আরো এক অঙ্ক বাড়াবো। কত? আর এক অঙ্ক বাড়ালে হয় 229। 85 229-এর মধ্যে কবার যাবে? 85-কে বারবার বিভিন্ন সংখ্যা নিয়ে গুণ করে দেখব। 229 অনূর্ধ্ব 229 মানে 229-এর বেশি হবে না। তাহলে এরকম যদি আমরা 2 দিয়ে গুণ করে দেখি, 2 গুণ 5, 5 দুগুণে 10-এর 0 হাতে 1, এবার 8 দুগুণী 16 আর 1 17। এবার আমরা বিয়োগ করব। 9 থেকে 0 চলে গেল, থাকলো কত? 9। আর 2 থেকে তো আর 7 যেতে পারে না, তাহলে 2 এর সাথে আবারও সেই কি করব? 10 যোগ করব, তাহলে 12। 12 থেকে 7 গেলে থাকে 5, হাতে কত? 1, 1 এর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে থাকে 0, বামে 0 বসে না। আচ্ছা, এর পরের অঙ্ক নামাবো। কত? 5 নামাবো। 5 ছিল আমাদের, 5 নামালাম। এবার 595 এর মধ্যে 85 কতবার যাবে? 595 এর ভিতরে 85 কতবার যাবে সেটা আমরা গুণ করে দেখব। আমরা যদি 9 নেই, বিভিন্ন সংখ্যা নিয়ে বারবার গুণ করে দেখব। যদি আমরা প্রথমে 5 নিয়ে দেখতাম, তাহলে তো যদি আমরা 5 বার নিতাম তাহলে আমাদের হতো কত? আমরা গুণ করে দেখি। 5 5 25-এর 5, হাতে 2, 5 8 40 আর 2 42। সেটা কিন্তু 595 থেকে বেশ খানিকটা কম, অনেক খানিকই কম। আচ্ছা, তাহলে এরপর আমরা আর কোন সংখ্যা নেওয়া যায় সেটা দেখব। যদি আমরা 7 বার নিতাম তাহলে কত হতো? 7 বার নিলে হতো 5 7 35-এর 5, হাতে 3, 7 8 56 আর 3 কত? 59। তাহলে আমরা 7 বার নিয়ে 595 পাই। 7 বার নিব। 5 7 35-এর 5, হাতে 3, 7 8 56 আর 3 59। তো আমাদের 5 থেকে 5 বিয়োগ করলে 0, 9 থেকে 9 বিয়োগ করলে 0, 5 থেকে 5 বিয়োগ করলে 0। তাহলে 1 কেজি চালের দাম আসলো কত?
27 টাকা। অতএব 1 কেজি চালের দাম 27 টাকা। উত্তর 27 টাকা। এভাবে আমরা কথার অঙ্কগুলো সমাধান করব এবং আজকের মতো আমরা বাসার কাজ নিয়ে আজকের পাঠ শেষ করব। তো তোমরা বাসায় এইচডব্লিউ করবে, এইচডব্লিউ করবে 56 ও 57 পৃষ্ঠা, 56 57 পৃষ্ঠা তোমরা এইচডব্লিউ করবে এবং শিক্ষককে দেখাবে। তো আজ এ পর্যন্ত। ভালো থাকো সবাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাসায় বারবার প্র্যাকটিস করো এবং বাসায় থাকো। ভালো থাকো।